বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, দ্রুত ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াবে, এমনই একটি খাবার রেসিপি আজকের পর্বে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। খাবারটি বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী ভাতের চাল। ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে পোলাওর চালও নিতে পারেন। চালটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যে হাঁড়িতে রান্না করবে সেই হাঁড়িতে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী পানি। এবার পাতিলটা নিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটি আপেল নিয়ে নিলাম। আপেলটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আপেলের মাঝ বরাবর কেটে আপেলের শক্ত অংশটাকে ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপেলের সাথে যুক্ত হবে আরও 4 থেকে 5টির মতন খেজুর। বাচ্চাদের জন্য আপেল ও খেজুর অত্যন্ত পুষ্টিকর ও শক্তির উৎস, যা তাদের হাড় ও পেশি মজবুত করে। খেজুর আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। আপেলের আঁশ হজম শক্তি বাড়ায় ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এই দুই কম্বিনেশনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু ভাতটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাতটা একদম গলে যাচ্ছে। এই পর্যায়ে আমরা খেজুর আর আপেলগুলো দিয়ে দিব। তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে আমরা এগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন হয়তো অনেক আপুরই একটা প্রশ্ন থেকে যাবে যে আপেল আর খেজুর রান্না করলে তার পুষ্টিগুণটা কি ঠিক থাকবে? সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কোনো খাবারই রান্নার মাধ্যমে তার পুষ্টিগুণ হারায়। কিন্তু আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু খাবার খাওয়ার বেলায় খুবই অলস, তারা খাবার একেবারেই খেতে চায় না। তাই আপনি চাইলেই কিন্তু বাচ্চাকে এভাবে আলাদা আলাদা করে একটা আপেল, খেজুর এভাবে খাওয়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এভাবে খেজুর, আপেল দিয়ে এই খাবারটি রান্না করে খাওয়াতে পারেন। এতে বাচ্চা কিছুটা হলেও তার পুষ্টিগুণ পাবে। একেবারে না পাওয়ার থেকে কিছুটা পেলে সমস্যা কী? তো যাই হোক, 4-5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু আপেল আর খেজুরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে আপনারা একদম ম্যাশ করে নেবেন। চাইলে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে দানাদার করে ম্যাশ করে নেবেন। আর এই তো ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আমি এরকমের ঘনত্বে রেখেছি, আপনারা চাইলে আরও একটু লিকুইড রাখতে পারেন। আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ গুলে এই খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার রেসিপি। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।